একদম ভোর থেকে মানে ফজরের আগ থেকে বন্যা শুরু হয়েছে। এখনো দেখেন কি অবস্থা, এখনো বন্যা চলতে আছে কিরকমের। রান্না বান্না করতে কি করবো, ফ্রিজ তো খুলতেই পারবো না, দেখেন মাছটা কি ফ্রাই রকমের করতে পারবো না। কি রকমের ঝড় চালাইতেছে, যে দেখেন কারেন্ট কয়দিনে না আসে জান্নাত দেখতো। বাজে কয়টা জান্নাত? 12টা, সাড়ে 12টা বাজে গেছে। আল্লাহ, তো বৃষ্টি দেখে কি আজকে রান্না বান্না করো না নাকি? তো দেখেন একেবারে ফজরের সময় থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি এখনো মনে করেন শেষ হয় না। এই যে দেখেন আজকে সারাদিনই বৃষ্টি হইবে, যে পালা দেখতেছি। তো এখন প্রায় 12টা, সাড়ে 12টা বাজে, জান্নাত এখন পর্যন্ত রান্না বান্না করতেও যায় নাই। মানে কি রানবে এই এখন কইতে পারতেছে না, কারণ কারেন্ট নাই। সব ফ্রিজের ভিতরে মাছ, পোয়া মাছ, চিংড়ি মাছ, মানে সবই ফ্রিজের ভিতরে আটকা। তো ফ্রিজ তো খুলতেই পারবে না, কারণ যে বন্যা হয়েছে। তো কারেন্ট 2-3 দিনে হয়তো নাও আসতে পারে। তো এখন ওই যে রান্না বান্না এখনো শুরু করে নাই, এখন কি রানবে কি রানবে এই নিয়েই আছে। আমি কি বৃষ্টির মধ্যে আর কি রান্না, বৃষ্টির মধ্যে তো আর অত কিছু রান্না করা সম্ভব না। সুর খাইয়ে পেট বাঁচানো যায়, কারণ ঝড় হোক বন্যা হোক যাই হোক, কিন্তু প্যাডের দেওয়াই লাগবে। প্যাডের জন্য কিছু না কিছু করাই লাগবে। এখন এই আসছে জান্নাত, রান্না করার জন্য আসছে, দেখি কি রান্না করে। হ্যাঁ, নাই রে ধরো। এ হে, জান্নাত আজকে তো দেখেন আমাদের ভাগ্য কি ভালো, আমার এই ছোট ঘরটার মধ্যে গ্যাস ছিল না। আমি কালকে জান্নাতের একটা গ্যাসের বোতল এনে দিছি, এখন আমার জিগিয়া রান্না কি এই জায়গায় করবো না ওই জায়গায় করবো। ভাগ্য কত ভালো, আজকে ঝড় বন্যার জন্য দেখেন কালকে গ্যাসটা এনে দিছি, যদি না আনতাম তাহলে কি অবস্থা হইতো। সকালে নাস্তা টাস্তা ভিতরেই বানাইছে, এই খাইছি আমরা। এখন পর্যন্ত আর রান্না বান্না কিছু করে নাই জান্নাত। একদম সোজা রান্না করো, সোজা রান্না। বন্যা বৃষ্টির ভিতরে কি করবা তুমি, ওই ই করো, মুসুরি ডাল আছে না, মুসুরি ডাল না আলু ভাজি করো। হ্যাঁ, যার বন্যার মধ্যে আর কি করবা, এই করো। রেহা আছে, রেহা ভাজি করবা, করো। আজকে সারাদিনই বৃষ্টি, কিছু করার নাই বৃষ্টির মধ্যে। আজকে কোনো বাইরে বেরোয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না। পানিতেও তলায় নেই সব, ওই যে গোলা, তারপর খাল, সব মনে করেন পানিতে এখন তলানো। কারণ এখন পানির ওইটাই সিজন করে। আছে, বর্ষার সিজন আছে, বন্যার সিজন আছে, বর্ষা, ওই যে বৃষ্টি নামবে, বৃষ্টি নামবে, পানি উঠবে, ঝড় ছাড়বে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের গ্রামের মানুষ এগুলো মোকাবেলা করেই আমাদের টিকে থাকতে হয়। এই যে বৃষ্টি হয়েছে, এখন কোথাও নামা যাবে না, একসে কাদা। এই দেখেন ঘর দিয়া বাইরে পা দিলেই খালি কাদা, বাহিরে কাদা। তারপর সামনে আমাদের একটা চার, এই চারটাও ভাঙ্গা। এখন ওপার যাইতে হইলে আমাদের এই পেজ দিয়ে যাইতে হবে পানির মধ্যে দিয়ে, প্রায় 2-3 মিনিট আটটিয়া তারপরে কিছু আনতে যাইতে হবে। এজন্য একেবারে ঘর বন্দি, পানি যতদিন থাকবে ওই ঘরের মধ্যে থাকতে হইবে, এরকমই কাজ করতে হইবে। পানি যখন থামবে তখন যদি প্রয়োজনীয় কিছু লাগে যাই আবার নিয়ে আসতে হইবে।
ওইটা আমার খাও। কি খাবা তুমি বাবা? বউ খাবা? এই যে গাছ গুছ দেখেন সব পড়ে একেবারে বন্যায় এই যে ভাঙ্গে রয়েছে সব। যে রাফসানের আব্বু করে ভাঙ্গে দিতেছে গাছ। এই সাইডের গাছগুলো ভালোই রয়েছে যদিও, সাইডের গাছের কোনো ক্ষতি হয় নাই। ওগুলো পরে যেত ওই পেছে বেড়া না, ওই পেছে বেড়া যেহেতু এই পেজ দিয়ে যাই কাইতে গিয়ে বেড়া পাশাই পড়ে, এদিকে ভাঙিয়ে পড়ে না। ওই পাশে তো মনে করো বেড়া আইছে এই সাইডে, বাতাসটা আইতেছে এদিক দিয়ে, যার জন্য সব ওদিকে কাইতেই পড়ে, এই জন্য এই গাছগুলো সব ওদিকে বাঁকুড়ে দিচ্ছে। বাজির জন্য সবকিছু আমি গুছাই নিছি, বাজিটা বসাই দেবো। তেল দিয়ে দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। আমার তো আজকে সারাদিনই বৃষ্টি, বৃষ্টির জন্য আজ কোথাও বের হতে পারি না। এই যে জান্নাত রান্না বান্না করে জান্নাতের পাশেই আছি। বৃষ্টি মনে হয় না যে আজকে আর থামবে, না মানে থামার কোনো লাইন নেই নাকি জান্নাত? পেঁয়াজ রসুন আর মরিচ কালা হয়ে গেছে, আমি কুচানো ভাজিগুলো দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে সামনে যে চুলা, এই চুলা ও ভিজে গেছে, এই যে দেখেন। ভিজে ভিজে রান্না করতেছি, এই যে আমার পুরো গা ভিজে, এই যে বৃষ্টি পড়তে আছে। আজকে অনেক কষ্ট করে রান্না করতে আছে জান্নাত। এই যে সামনে দিয়ে এই যে কাগজ টাগজ দিয়ে দিছি বাতাস হয় এই জন্য, তারপরে বৃষ্টি হয়, তারপরে যে সামনে ছানা বাইছে দিছি, সামনে ছানা আছে। এই দাও উঠলে দিলাম। বৃষ্টি ইসলেগুলো সম্পূর্ণ জান্নাতের দিকে আসে আর কি। তাও শান্তি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আল্লাহ যা করে সত্যিই ভালোর জন্য মানুষের করে, বান্দার ভালোর জন্যই আল্লাহ করে। কারণ কি, এই যে এই ঘরটা কিন্তু আমি উড়াইতে চাইছিলাম না, যে এই ঘরটা একবার বলছিলেন যে এমনিতেই তো ভিতরে বসে রান্না বান্না করতে পারি, তারপর ওই বাইরে রান্নাঘর আছে, করা লাগবে না। কিন্তু এখন যদি আমি এই রান্নাঘরটা না করতাম তাহলে আমার আরো অনেক বেশি কষ্ট হইতো। তো এই যে আল্লাহ যা করে, আল্লাহ হইলো বান্দার ভালোর জন্যই করে। পাতলা করে ডাল দেন মনে না। ভাজি হয়ে গেছে, ভাজি দিয়ে ডাল বসাই দিন। বাতাস দেখছো? বৃষ্টির মধ্যে আসতেও ভিজে ভিজে রান্না বান্না করতে হচ্ছে। ডাল বসাই দিলাম। সুন্দরভাবে ডালটা জাল পাইবে, ডাইলে যত বেশি জাল পাইবে অত মজা লাগবে। ডাইলের মধ্যে কয়টা কুলসির পাতা দেবো, আমি ওইখানে কুলসির ডাট লাগাইছি, এইটা সুন্দর গাছ হয়েছে। আমি কয়টা পাতা এনে ডাইলের মধ্যে দেই।
এই করে ফুল পাতাই আনলাম, এতে হয়ে যাবে, ধুয়ে নিচ্ছি ফুল পাতা, ডাইলে দিয়ে দেই, আস্তাই দিয়ে দেই, নরম একদম বললে যাই। ডাইল হয়ে গেছে, এখন বাগার দিয়ে নেই। রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন টালা হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে নেই। ডালটা উঠলো ইয়ে নেই, এবারই আমার রান্না বান্না সব শেষ। ভালোই বেজলাম আজকে। আজকে বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করলো, হ্যাঁ? হ্যাঁ। আজকে বৃষ্টির মধ্যে একদম সাধারণ রান্না করলো। জানো কি রান্না করলো? দেখলেন, এই যে ডাল, ডাল রান্না পুঁই পাতা দিয়া, রেহা ভাজি করছে আলু দিয়ে বৃষ্টির মধ্যে। এটাই বলছি যে বৃষ্টির মধ্যে এত কষ্ট করিয়া বেশি কিছু রান্না করা লাগবে না, তুমি ডাল রান্না করো আর একটা ভাজি করো। এটা হ্যাঁ ভাজি করছে আর ডাল রান্না করছে। সাললেই লইছি, আল্লাহ সাল উঠে বানানো। দেখেন বাতাসে কিন্তু অনেক কষ্ট করে রান্না করছি আজকে। যেরকম বন্যা বৃষ্টি বাতাস সব মিলে গিয়ে মানে সব একাকার একদম, এই যে ঘরটা ভিজে টিজে শেষ, এখনো থামে না, বৃষ্টি হইতে আছে। আমাদের রান্না বান্না শেষ, গোসল করে এসে খাইতে বসলাম। এখনো কিন্তু বৃষ্টি এই যে নামতেছে, দেখেন এখন প্রায় 3টে 4টের মতো বাজে না? সব কাম কাজ সারিয়া আমাদের খাওয়া দাওয়া করতে আসলাম, 3টে 4টের মতো প্রায় বাজে, কিন্তু এখনো বৃষ্টি এই যে দেখেন হইতে আছে। এই বছরে আজকে রেকর্ড বৃষ্টির, এরকম বৃষ্টি এবছরে এই প্রথম। কয়দিন থাকে জানি না, আজকে তো এখনো এই যে বৃষ্টি পড়তেছে। আজকে কি রান্না হয়েছে তাও দেখলেন, বৃষ্টির ভিতরে ভিজে ভিজে ইসলিয়ে এই যে আইয়া ভিজে যায় আমাদের ছোট গড্ডা। ভাগ্যটা ভালো, এই ঘরটিও খাওয়া যায়, এইটুকু পানি পড়ে না। ভাগ্যটা ভালো না বউ। এর ভিতরে বসিয়ে দানাত রান্না করছে অনেক কষ্ট করিয়া, এই জন্য এই বলছে এই যে শুধু ডাল রান্না করো আর রেহা ভাজি করো। শুধু ডাল রান্না করছে আর রেহা ভাজি করছে। ও অবহান বৃষ্টি পড়ে নাও বিসমিল্লাহ। জানা বুঝলিস? আমি একটু ডাইল লই, ডাইলের ভিতরে আবার পুঁই শাক দিছে। আলহামদুলিল্লাহ বর্ষার ভিতরে যা রান্না হয়েছে এই শুক্রিয়া, খুব ভালোই রান্না হয়েছে আজকে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।